আসসালামু আলাইকুম, কেমন আছেন গাইজ? আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। যদিও আমরা প্রতিনিয়ত নতুন নতুন টপিক নিয়ে আসছি, বিভিন্ন ভিডিও দিয়ে থাকি, ইসলামিক ভিডিও দিয়ে থাকি, এবং শারীরিক যে সমস্যাগুলো আমাদের নিত্য দিন যেগুলো হয়ে থাকে, জ্বর, ঠান্ডা, কাশি ইত্যাদি আরও বিভিন্ন যে অসুখগুলো হয়ে থাকে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করছি কিছুটা আলোচনা করার জন্য। অ্যাকচুয়ালি সাবধানতা অবলম্বন করা আমাদের প্রত্যেকটা মানুষের জন্য খুবই জরুরি। অনেক ছোট ছোট বিষয় আছে যেগুলো আসলে আমরা গুরুত্ব দেই না, আর এগুলো কিন্তু আমাদের মানব দেহে কিন্তু অনেক মারাত্মক ক্ষতি করে ফেলে। যদিও জিনিসগুলো ছোট, বাট আমাদের গুরুত্ব দিতে হবে। তো আজকের বিষয়টি সেটি হচ্ছে যে জ্বর। অনেক সময় দেখা যায় আমাদের শরীরে জ্বর থাকে, অনেকে বুঝি আবার অনেকে বুঝি না। এই জ্বর কিন্তু আমাদের শরীরে মারাত্মক ক্ষতি করে ফেলে। যদিও আমরা জানি, ডাক্তাররা বলে থাকেন যে জ্বর হচ্ছে একটি বড় কোনো রোগের লক্ষণ, যে বড় কোনো রোগ হতে পারে বা ভিতরে কোনো বড় ধরনের ব্যাকটেরিয়া প্রবেশ করেছে, যেটির লক্ষণ হচ্ছে যে আপনার তাপমাত্রা বেড়ে যাবে এবং শরীরে জ্বর আসবে। তো জ্বর ব্যাকটেরিয়ার কারণে হতে পারে, জীবাণু সংক্রমণের কারণেও হতে পারে, যেমন ডেঙ্গু হচ্ছে, তারপরে ফাইলেরিয়া হচ্ছে, তারপর হচ্ছে বিভিন্ন মশার কামড়ে, বা অথবা কোনো আক্রান্ত অথবা ব্যথা পেয়ে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, অথবা বড় ধরনের কোনো চোট লাগে, সেখান থেকেও কিন্তু জ্বর হতে পারে। আবার অনেক সময় ইনজেকশন দেয়, সেই ইনজেকশনের প্রভাবেও কিন্তু বাচ্চা হোক বা বড় হোক জ্বর কিন্তু হতে পারে। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, অবশ্যই রোগীকে প্রচণ্ড পরিমাণে যত্ন নিতে হবে, প্রচুর খেয়াল রাখতে হবে রোগীর দিকে। অনেক সময় দেখা যায় যে জ্বর হলে যে লক্ষণগুলো আমরা পরিলক্ষিত করি, সেটা হচ্ছে যে মাথা ব্যথা হবে, প্রচুর মাথা ব্যথা হবে, তারপর শরীর খুব দুর্বল লাগবে, কোনো কিছু খেতে ইচ্ছে করবে না, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করবে না, তারপর দেখা যাচ্ছে ঘুম হবে না, এবং শরীর খুব দুর্বল লাগবে, কোনো কিছুই ভালো লাগবে না, একটা অশান্তি বিরাজ করবে পুরো শরীরে, মন মেজাজগুলো খেটখেটে থাকবে। সেই পরিপ্রেক্ষিতে অবশ্যই আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, মাথায় পানি দিতে হবে। যদি তাপমাত্রা অতিরিক্ত থাকে, হালকা গরম কুসুম পানি দিয়ে শরীর মুছিয়ে দিতে হবে। ডাব জাতীয় বা পানি জাতীয় যে খাবারগুলো আছে, আমরা মাঝে মধ্যে স্যালাইন দিতে পারি। প্রেশারটা অবশ্যই মাপাইতে হবে। অনেক সময় দেখা যায় প্রেশার হাই হয়ে যায়, হার্টবিট বেড়ে যায়, জ্বর হলে হার্টবিটটা বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই প্রেশারটা মাপাতে হবে। যদি আপনার কাছে মনে হয় যে যার জ্বর হয়েছে তার প্রেশার অনেক বেশি, সো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, লেবু বা ভিটামিন সি জাতীয় যে খাবারগুলো আছে এগুলো দেওয়া যেতে পারে বেশি পরিমাণে, টক জাতীয় যে খাবারগুলো আছে। আর যদি শরীর একদম দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই আমরা স্যালাইন দিতে পারি, অর্থাৎ ওর স্যালাইনের যে পানি আছে এটা কিছুক্ষণ পর পর আমরা রোগীকে দিতে পারি। আর যে জাতীয় খাবারগুলো আছে, নরম জাতীয় যে খাবার আছে, সবগুলোই আমরা রোগীকে কিন্তু কন্টিনিউ করতে পারি। অনেকে মনে করে যে ডিম দুধ খেলে মনে হয় ক্ষতি হবে। না, ডিম দুধে শরীরের কোনো সমস্যা নেই, যে কোনো জ্বরের রোগী ডিম দুধ খেতে পারে। তবে যদি পেটে বেশি রকম গরমের ভাব থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় যে দুধটা খেলে হজম করতে পারে না, বমি করে দেয়। সেক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই। প্রাথমিকভাবে অবশ্যই আপনাকে জ্বরকে মেপে নিতে হবে থার্মোমিটারের মাধ্যমে। যে কোনো ফার্মেসিতে থার্মোমিটার পাওয়া যায়, ডিজিটাল আছে, অ্যানালগ আছে, আপনি যেটা বোঝেন সেটা অবশ্যই আপনি কিনে আনবেন এবং এটা ঘরে রাখবেন। ছোট বড় সবারই প্রায় সময় জ্বর হয়, সিজনালি জ্বর হয় বিভিন্ন ব্যাকটেরিয়ার কারণে, অথবা সিজনালি ঠান্ডা অথবা অতিরিক্ত গরমেও কিন্তু হিট স্ট্রোক হয় এবং জ্বর হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই থার্মোমিটারটা ঘরে থাকাটাই আমি মনে করি প্রত্যেকটা মানুষের জন্যই জরুরি, এবং এটা ভালো ফ্যামিলির জন্য একটা থার্মোমিটার ঘরে থাকা। তো জ্বরটা মেপে নেবেন। যদি 100-র উপরে হয়, 102, 3, 4 এরকম হয়, তাহলে অবশ্যই আপনাকে সুন্নত হিসেবে কিছুটা ট্রিটমেন্ট করতে হবে। সেক্ষেত্রে আপনার নাপা আছে 500 পাওয়ারের, সে নাপাটা খেতে পারেন। আবার অনেক সময় দেখা যায় যে না, আরও অতিরিক্ত বড়দের ক্ষেত্রে নাপা 1 আছে, যেটা 1000 পাওয়ার, সেটাও আপনারা খেতে পারেন। তার সাথে কথা বলে তারপরে যদি আপনারা ট্রিটমেন্ট নেন, সেক্ষেত্রে আপনাদের জন্য অনেক ভালো হবে। আর হচ্ছে অবশ্যই রুগীকে বেড রেস্ট নিতে হবে, ভারী কোনো কাজ করা যাবে না, বেড রেস্ট নিতে হবে, একদম রেস্টে থাকতে হবে। আর খেয়াল রাখতে হবে কিছুক্ষণ পর পর রোগীর কী পজিশন। যদি হার্টবিট বেশি বেড়ে যায় তাহলে অবশ্যই তাকে ডাক্তারের কাছে নিতে হবে, কারণ সব জ্বর তো আর একরকম না, আর সব জ্বরের লক্ষণও কিন্তু একরকম না। যেটা ভাইরাস হবে সেটা সময় লাগবে, হ্যাঁ, আর যেটা ব্যাকটেরিয়া সংক্রান্ত সেটা হয়তো বা আপনি ট্রিটমেন্ট নিলে 2-3 দিনের মধ্যে সেরে যাবে, আর যেটা ভাইরাস সেটা কিন্তু একটু সময় লাগবে। সেক্ষেত্রে আপনাকে
হয়তো আরও স্পেশাল কিছু মেডিসিন আপনাকে নিতে হতে পারে। সো এই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। তো জ্বরের বিষয়গুলো নিয়ে আজকের আমাদের এই টপিকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন। অনেক সময় দেখা যায় যে জ্বর হলে অনেকের ক্ষেত্রে আমরা তেমন গুরুত্ব দিই না, হ্যাঁ এটা জ্বর সেরে যাবে। আবার অনেক সময় দেখা যায় যে জ্বর হয়েছে ভয়ও পেয়ে যায়, হ্যাঁ না জানি কি হয়েছে। তবে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা মারাত্মক টেনশনের ব্যাপার, কারণ যখন ফ্যামিলিতে ছোট বেবি থাকে তখন কিন্তু বাবা মারা শান্তি থাকে না বাচ্চার যদি জ্বর হয়, কারণ সে খেতে চায় না, সারা রাত্র কান্না করে, ঘুমায় না, জ্বালায়। এই যে সমস্যাগুলো আসলে এটা একটা অনেক টেনশনের বিষয়। এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই বাচ্চা হোক বড় হোক সবাইকে সেবা যত্ন করতে হবে। আর সেবার চেয়ে বড় ওষুধ আর কিছু নাই। যদি আপনি সুন্দরভাবে তাকে সেবা দিতে পারেন, যত্ন করতে পারেন, তাহলে কিন্তু ওষুধ ছাড়াই একটা মানুষ আল্লাহ চায় তো সুস্থ হতে পারে। সেই জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি কেমন লেগেছে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আপনাদের চ্যানেলে আমার যেতে সুবিধা হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।